বৈষম্যহীন ও অন্যায় কোটা দূর করতে হবে। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে প্রথম কোটা পদ্ধতি চালু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1972 সালে চালু করা কোটা পদ্ধতিতে জেলা কোটায় 40%, মুক্তিযোদ্ধা কোটায় 30%, যুদ্ধাহত নারীদের জন্য 10% এবং মেধার ভিত্তিতে 20% নিয়োগ দেওয়া হয়েছিল। কোটা পদ্ধতি চালুর মাত্র 1 বছর পরই শুরু হয় বিরোধিতা। সেই আন্দোলনে এখনো উত্তাল সারা দেশ। হাইকোর্টের এই রায় পুরো বাংলাদেশের ছাত্র সমাজের সাথে একটি প্রহসন। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগে কোটা পুনর্বহালের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ আন্দোলনে কোটা পদ্ধতি বাতিলের দাবি করেছেন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বিলোপ করে 2018 সালের আইন পুনর্বহাল, কোটা পদ্ধতি সংস্কারে কমিটি গঠন এবং কোটার ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে আসন নির্ধারণ চান শিক্ষার্থীরা। 1972 সালের সেপ্টেম্বর মাসে কোটা পদ্ধতি প্রবর্তনের পর 1982 থেকে 1984 সালের মধ্যে দুটি সংস্কার কমিটি গঠন করা হয়। এর একটি ছিল সামরিক আইন কমিটি এবং অন্যটি বেসামরিক কমিটি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 1985 সালে এইচ.এম. এরশাদের সামরিক শাসনকালে চাকরি প্রার্থী না পাওয়া যাওয়ায় যুদ্ধাহত নারীদের কোটা বন্ধ করে দেওয়া হয়। এর পরিবর্তে নারী প্রার্থীদের জন্য কোটা চালু করা হয়। প্রথমবারের মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5% কোটা চালু করা হয়। 1996 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে। কমিশন কোটা পদ্ধতিকে অসাংবিধানিক আখ্যায়িত করে মেধা কোটা 45% থেকে বাড়িয়ে 55% করার সুপারিশ করে। কোটা নিয়ে সমস্যা তখনই শুরু হয় যখন প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী না পেয়ে বছরের পর বছর ধরে মুক্তিযোদ্ধা কোটাকে একটি সমস্যার ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়। 1982 সালে 30% বরাদ্দের বিপরীতে 7% কোটা পূর্ণ হয়। পরবর্তী বছরগুলোতেও এই ধারা অব্যাহত ছিল। 1997 সালে সরকার মুক্তিযোদ্ধা কোটার মেয়াদ বাড়িয়ে তাদের বংশধরদের অন্তর্ভুক্ত করে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। 2018 সাল পর্যন্ত সরকারি চাকরিতে 56% কোটা প্রচলিত ছিল। ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বড় বিক্ষোভ হয়। কোটা ব্যবস্থা সংস্কার করে 56% থেকে 10% নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। পরে সে বছরের 4 অক্টোবর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করে সরকার। এর মাধ্যমে 46 বছর ধরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থা ছিল তা বাতিল হয়ে যায়। 2021 সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতের দ্বারস্থ হন। সেই রিটের রায়ে গত 5 জুন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করা হয়। এরপর থেকেই চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা আবারও মাঠে নেমেছেন। টিএসসির সাবেক চেয়ারম্যান সাদাত হোসাইন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় বলেছিলেন, কোটা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য একটি বিশেষ ব্যবস্থা এবং এটি একটি ব্যতিক্রম। এটা মেধার মূল্যায়নের চেয়ে বেশি হতে পারে না। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।